দশরথ রাজা তার নজরে পড়ল তার কানের কাছে একটা কেশ সফেদ হয়ে গেছে, সাদা হয়ে গেছে। বদনু বিলোকি মুকুট সম কিন্না শ্রবণ সমীপ ভয়ে শীত কেশা। কানের কাছে একটা চুল সাদা হয়ে গেছে, আর তার মনে হলো সেই কানের কাছে চুলটা তাকে কিছু বলছে। কি বলছে? বলছে তাকে নৃপ যুবরাজু রাম কহু দেহু জীবন জন্ম লাহু কিন লেহু। রাজা, তোমার বয়স হয়েছে, এবার তুমি সিংহাসন ত্যাগ করো আর তুমি রাজ সিংহাসন রামকে অর্পণ করো। এবার তুমি সংসারে ভোগ বাসনা ত্যাগ করো, ভগবানের নামে তুমি তোমার মনটা দাও, ভগবানের নাম করো। দেখুন, দশরথ রাজার কানে একটা, সে কানের কাছে চুল দেখেছে সাদা হয়ে গেছে, আর সে বলছে সে চুলটা যেন কানে আমাদের কিছু বলছে। দেখুন, জানেন আমাদের অনেক চুল সাদা হয়ে কিছু মনে হয় না, ঠিক আছে, আর সাদা হলে কেউ আর কালো করে না, জানেন তো, মানে কেউ বুঝতে না পারে, ঠিক আছে। কিন্তু এখানে দেখুন একটা চুল সাদা হয়ে গেছে কানের কাছে, সেই চুলটা তাকে বলছে। আর এই যে দশরথ রাজা আগে যেন মনু রাজা ছিলেন, বলছে মনু রাজা অনেক বছর রাজ্য করলেন, তারপরে তার মাথায় একটা চিন্তা এলো। মনু রাজা থেকে মানবের সৃষ্টি, মনু রাজার মাথায় যে চিন্তা আসছেন আমাদের সবার মাথায় চিন্তা আসবে। তার কি চিন্তা এলো? হইন বিষয় বিরাগ ভवन बसत भा चौथपन हृदय बहुत दुख लाग জীবন গয়ু হরি ভগত বিনু। তিনি ভাবতে লাগলেন যে বৃদ্ধ হতে চললুম, এখনো বিষয় প্রতি বাসনা গেল না, এখনো ভোগ আমাকে ভালো লাগছে, এখনো ভালো খেতে ইচ্ছা করছে। হইন বিষয় বিরাগ ভবন বসত ভা চৌথপন, চৌথপন মানে তৃতীয় ভাগে আমার জীবন চলে গেল, এবার ফক্ত চতুর্থ ভাগ আমার বাকি আছে। মানে কোন 100 বছর যদি বয়স হয় তাহলে 75 বছর চলে গেছে, আর 25 বছর বাকি আছে। কিন্তু এখনো কি হচ্ছে? বিষয় ভালো লাগছে, হৃদয়ে বহুত দুঃখ লাভ, হৃদয়ের মধ্যে তার প্রচন্ড দুঃখ হচ্ছে। কি ভাবছেন তিনি? জীবন গয়ু হরি ভগতি, এই জীবনটা হরি ভক্তি বিনা চলে গেল। কি করলেন তিনি? সঙ্গে সঙ্গে তার ছেলেদের ডাকলেন, বললেন রাজ্য তোমরা নিয়ে নাও, এবারে বনে যাও। ছেলেরা বলছে আপনি তো ভালোই চালাচ্ছেন, আপনিই চালান। এখন বরবস জোর করে তার ছেলেদের রাজ্য দিলেন। আর সেই মনু রাজা আর তার স্ত্রী শতরূপা দুজনই বনে চলে গেলেন, জঙ্গলে গিয়ে তপস্যা করেছেন, ওম নমো ভগবতে বাসুদেবায় মন্ত্র জপ করেছেন। ফলমূল খাচ্ছিলেন, সেটা ত্যাগ করলেন, জল ত্যাগ করলেন, শুধু বায়ু আহারে এক পায়ে দাঁড়িয়ে দুটো হাত উপর করে তপস্যা করছেন। তাদের বলছে শরীর একেবারে অস্থি হাড়ের মতো হয়ে গেল। ভগবান তাকে ভগবানের বাণী শুনতে পেলেন, মাগো 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 তোমার কি চাই। যেই বাণী তার কর্ণের মধ্যে প্রবেশ করেছেন, বলছে সঙ্গে সঙ্গে তার শরীর হৃষ্টপুষ্ট হয়ে গেল। ভগবানকে বলছে কে আপনার মতো ছেলে আমার চাই। ভগবান বলছেন আপু শরীর খোঁজো কহ যাও, আমার মতো কেউ নেই জগতে, আমি আছি, আমাকে আসতে। এই মনু শতরূপা পরে দশরথ জন্মগ্রহণ করে, দশরথ আর কৌশল্যা। দেখুন আগের জন্মে সংস্কার এখন দশরথ রাজার আছেন। যখন বয়স হবে না, আমাদের মৃত্যুর জন্য তৈরি থাকতে হবে। মৃত্যুর সময় আমরা যেন ভগবানের নাম করতে পারি, এখন থেকে আমাদের সে অভ্যাস করতে হবে। দেখুন ঠাকুরের কথা আমি তো বলছি, মৃত্যুর সময় যদি একবার ভগবানের নাম করে, একবার কেউ রাম বলে কেউ কৃষ্ণ বলে, দেহ মন প্রাণ পবিত্র হয়ে যাবে, একবার কেউ নাম করে। আর যদি মৃত্যুর সময় ভগবান নাম করার পরে মরলে কেউ মুক্তি হয়ে যাবে। ঠাকুর খুব সুন্দর কথা আমি তো বোঝাচ্ছেন, হাতিকে যদি মানে কোন কাদা সাফ করে চান করে হাতি শালে ঢুকিয়ে দেওয়া হয়, সে আর কাদা মাখতে পারে না। সে মৃত্যুর সময় ভগবানের নাম করলে আর পাপ করার ঔষধ থাকছে। এখন কি হচ্ছে, আমরা ভগবানের নাম করছি আবার পাপে লিপ্ত হচ্ছি। কিন্তু মৃত্যুর সময় কেউ ভগবানের নাম করে না, একবার
স্বামী ভূতেশ্বর সুন্দর করে বলতেন, একজন বুড়ো ছিল মৃত্যু পথে যাত্রী, তাকে ছেলে বলেছে বাবা রাম নাম করো। তো বুড়োটি বলছে এ তো বড় কথা ভুলতে পারবো না বলে মরে গেল। ঠিক আছে, আপনি ভাবুন রাম নাম বলে ঝামেলা চুকে যেত, ঠিক আছে, কিন্তু যে কোনোদিন ভগবানের নাম করেন না, সে মৃত্যুর সময় বললেও নাম করতে পারবে। মৃত্যুর জন্য তৈরি থাকতে হবে। আমি একটা সুন্দর ত্যাগানজির কাছে একটা গল্প শুনেছিলাম, ভালো গল্প আপনাদের শোনাচ্ছি। আমি বোম্বে গিয়েছিলাম, উনি লেকচারে খুব সুন্দর গল্প বলেছিলেন। আমি মাঝে মাঝে শাস্ত্রগঞ্জ গল্প আমি বলি, হ্যাঁ সবাই ভাবে আমি বলছি, কিন্তু ওনার গল্প আমি মাঝে মাঝে আমি বলি, ঠিক আছে। তো ত্যাগানজ মৃত্যুর জন্য তৈরির জন্য উনি খুব সুন্দর গল্প বলেছেন। একটা ডাক্তার ছিল, সে এমডি পাস করেছে, তারপরে সে একটা হসপিটাল করেছে, এবার সে অপারেশন করেছে একটা দর্দি, নূতন ডাক্তার, নূতন হসপিটাল সুন্দর তৈরি করে অপারেশন করেছে, পেশেন্ট মারা গেল। দ্বিতীয় জন অপারেশন, সেও মারা গেল। তৃতীয় জন, সেও মারা গেল। চতুর্থ, সেও মারা গেল। পঞ্চম মারা গেল। আর তো কেউ আসছেই না, বুঝতো, এখানে গেলে তো মারা যাবো, ঠিক আছে, একটা সব মারা যাচ্ছে, ঠিক আছে। তখন সে ভাবলো এবার কি হবে, সে চিন্তা, আচ্ছা মারছে কে, অনেক চিন্তা করে ভাবলো যমরাজা মারছে, বুঝলি তো, তাহলে যমরাজাকে ধরতে হবে, ঠিক আছে। সে ওম জমায় নম জমায় নম জমায় নম, সে মনে করুন নাম করতে লাগলো, মন্ত্র জাপ করতে লাগলো। তো যমরাজা ভাবছে আচ্ছা আমাকে তো কেউ ডাকে না, আমার ভক্ত আছে নাকি। তো যমরাজা তো ভাবলেন এই প্রথম ভক্ত দেখছি আমাকে ডাকছে, বুঝলি। সে কিছুদিন পরে যমরাজা স্বয়ং হাজির, বল তোমার কি চাই। বলছে আচ্ছা বলুন তো, আমি যার অপারেশন তাকে আপনি মেরে ফেলছেন কেন, ঠিক আছে। যমরাজা বলছে তার তো সময় হয়ে গেছে, আমি কি করবো, ঠিক আছে। দেখুন আমার তো ব্যবসা চলছে না, হ্যাঁ, এই যে যার অপারেশন সে মরে যাচ্ছে। যমরাজা শুনো, তোমাকে আমি একটা বর দিচ্ছি, কি, তুমি যখনই কেউ পেশেন্ট এলে না, আমি যদি তার মাথার কাছে দাঁড়িয়ে আছি তার সে বেঁচে যাবে, আর যদি পায়ের কাছে দাঁড়িয়ে দেখে না সে মরে যাবে, ঠিক আছে। তুমি পায়ের কাছে দাঁড়ালে কেস নেবেই না, ঠিক আছে, প্রথম থেকে বলে দেবো খুব বিজি আছি, কেস নিতে পারবো না, ঠিক আছে, বলে ঠিক আছে। এইবারে দেখছি যারাই মানে কোনো আসছেন পেশেন্ট, ঠিক আছে, যেই দেখছেন মাথার কাছে, ঠিক আছে, কেস নিয়ে নিচ্ছেন, আর বলছে তুমি সামান্য যাই ওষুধ দেবে সে ভালো হয়ে যাবে। আর যেই দেখছেন পায়ের কাছে যমরাজা দাঁড়িয়েছে, না আমি খুব বিজি, কেস নিতে পারবো না। ব্যবসা ভালো চলতে লাগলো, একটা হসপিটাল, দুটো, তিনটে, চারটে, পাঁচ, প্রচুর টাকা হয়ে গেল তার, ঠিক আছে। তারও ধীরে ধীরে বয়স হলো, প্রায় 80 বছর বয়স হয়েছে, একবার শুয়ে আছে, দেখছেন যমরাজা তার পায়ের কাছে দাঁড়িয়ে আছে। সে তো এবারে বুঝলো কে, সঙ্গে সঙ্গে কি করলো, সে পাটা উঁচু করলো, মাথা এমন ঘুরে গেল না, যেখানে যমরাজা দাঁড়িয়ে সেখানে মাথা চলে এলো, ঠিক আছে। যমরাজা বলছে কি হলো, যমরাজা আবার ঘুরে পায়ের কাছে, যেই পায়ের আবার সে ঘুরে আবার সেখানে মাথা, ঠিক আছে, এমন বাই বাই করে ঘুরছে না, যমরাজা যাওয়ার আগে তার মাথাটা ওর কাছে, বুঝতো। সেই যমরাজা বলছে ব্যাপারটা কি বলতো, শুনুন যমরাজা, আমি জানি যেই দিন আমাকে বর দিয়েছিলেন আপনি, আমি যার পায়ের কাছে দাঁড়িয়ে থাকবো সে মারা যাবে, আমি জানতাম আপনি একবার আমার পায়ের কাছে দাঁড়িয়ে থাকবেন। আমি তখন থেকে প্র্যাকটিস শুরু করে দিয়েছি, এই যে ঘোড়াটা প্র্যাকটিস। এই ঘোড়া মানে কি জানেন তো, ভগবানের নাম করা, ঠিক আছে। আমাদের সবার প্র্যাকটিস করতে হবে। যখনই দেখছি আমাদের চুলগুলি সাদা হচ্ছে, যখনই আস্তে আস্তে আমাদের শরীর অসুস্থ হচ্ছে, দেখুন কি সুন্দর। আমি সত্যি কথা বলতে সাধু হয়েছি, মুখ স্বামীজি মহারাজ প্রেমে পড়ে সাধু হয়েছি। রাজকোটে ছিলাম ভলেন্টিয়ার, যে মহারাজ বলছেন, আমি একবার যখন মায়ের বাড়ি ছিলেন না, মহারাজ মানে উঠতে পারছে না, মহারাজের মুখ থেকে মনে করুন জল বেরোচ্ছিল। আমি বললাম মহারাজ কেমন আছে, মহারাজ উত্তর ছিল, মা আমাকে ভালোই রেখেছে। কখনো ওনার কাছে শোনা যায়নি তিনি অসুস্থ আছেন, তার শরীর, মা আমাকে ভালোই রেখে, এই কথাটা শুনছে মুখ সানি রাখা। সত্যি উনি সেরকম মহারাজ যিনি বলছেন, এই যে মৃত্যুর জন্য, দেখুন শরীর আমাদের অসুস্থ হবে, কিন্তু যদি ভগবান মনে থাকবে না, তখন সেই দুঃখ আপনাকে বিচলিত করতে পারবে। ভগবানের নাম করলে আপনার দুঃখ চলে যাবে তা না, পর্বত প্রমাণ দুঃখ আপনার কাছে একেবারে ধুলির কণার মতো হয়ে যাবে, ঠিক আছে।
দুঃখে কি থাকবে? আপনার মনের অবস্থা আমাদের এমন হয়ে যাবে যে দুঃখ দুঃখ বলে মনে করবেন যদি ভগবানের নাম করি। এখানে কি করলেন? সঙ্গে সঙ্গে বলছে দশরথ রাজা বশিষ্ঠ মুনির কাছে গেলেন, বললেন আমি রামকে রাজা করব, আপনি একটা সময় বলে দিন। বশিষ্ঠ মুনি বলছেন রাম যখন সিংহাসনে বসবেন সেটাই ভালো সময়। তখন বলছে আমি কালকে রামের রাজ্যাভিষেক করব। দেখুন, কাল কখনো কাল আসে না, ঠিক আছে? কাল করে সো আজ করে সো अब। আর আমরা জানি সে রাজ্যাভিষেক হয়নি। সেই কই তার কাছে দুটো বর চাইলেন রাত্রে। একটা হচ্ছে ভরতের রাজ্যাভিষেক, আর দ্বিতীয় বর কি চাইলেন? এখানে বলছেন ভগবান तापस वेश विशेष उदासी 14 वर्ष राम वनवासी। তপস্বী বেশে ভগবান রামকে যেতে হবে, উদাসীন ব্রত পালন করতে হবে, ভূমিতে শয়ন করতে হবে, সে পাদুকা পড়তে পারবে না, খালি পায়ে যেতে হবে, কোনো নগরে প্রবেশ করতে পারবে না, ফলমূল খেতে হবে। আপনি ভাবুন, মানে যেই ভগবান রাম সেই নরম শয্যাতে শয়ন করতেন, পরের দিন তাকে ভূমিতে শয়ন করতে হবে, ব্রহ্মচর্য পালন করতে হবে 14 বছর, সংযমিত জীবন যাপন করতে হবে, সে কোথায় নগরে প্রবেশ করতে পারবে না। আর ভগবান রামকে যখন প্রথম এসে বলেছেন দশরথ রাজা বশিষ্ঠ মুনিকে পাঠিয়েছে কালকে রাজ্যাভিষেক হবে, আপনি একটু বুঝিয়ে দিন তাকে কি কি ব্রত পালন করতে হবে। রামকে বলা হল তোমার রাজ্যাভিষেক হবে, ভগবানের কোনো আনন্দ হয়নি। কিন্তু এখানে ভগবান জিজ্ঞাসা করছে বশিষ্ঠ মুনিকে, আচ্ছা আমার ভরত রাজা হতে পারে না? বলছে না, আমাদের এরকম নিয়ম আছে যে বড় হয়নি সেই রাজা। ভগবান রাম বশিষ্ঠ মুনিকে বলছে আপনি আমাকে বড় করতে চাইছেন তো? যদি আমি অযোধ্যার রাজা হয় সবাই কি বলবে? আমি অযোধ্যার রাজা। কিন্তু ভরত যদি রাজা হয় সবাই কি বলবে জানেন তো? যে অযোধ্যার রাজা আমি তার বড় ভাই। ঠিক আছে, আপনি যদি ভরতকে রাজা করেন তাহলে আমি আরো বড় হব। ঠিক আছে, আপনি ভাবুন, বলছে আপনি তো আমাকে বড় করতে চাইছেন। যদি বলছি আপনি আমাকে অযোধ্যার রাজা করলে কি হবে? সবাই আমাকে অযোধ্যার রাজা বলবে। কিন্তু ভরত যদি রাজা হয় তাহলে সবাই বলবে অযোধ্যার রাজার আমি বড় ভাই, আমি আরো বড় হব। কিন্তু বলছে না, আমাদের এটাই নিয়ম, যারা বড় তারাই রাজ্য হয়। তখন এখানে বলছে ভগবান রাম বলছে আমাদের এই উত্তম কুলের মধ্যে এটাই কিন্তু ভালো নেই, কে বড়ই রাজা। দেখুন, প্রায় একসঙ্গে আমাদের জন্ম হয়েছে, একসঙ্গে আমাদের বিয়ে হলো, পৈতে হলো, একসঙ্গে পড়াশোনা করেছি, আমি রাজা, আমার ভরত রাজা হবে না? কিন্তু ভগবান রাম 14 বছর বনে যাচ্ছেন সীতা লক্ষ্মণ সঙ্গে। বলছে এখানে বলছে তিনি বাল্মীকি মুনির আশ্রমে যাচ্ছেন। বাল্মীকি মুনির আশ্রমে গিয়ে ভগবান রাম কি বলছে জানেন? বলছে तात बचन पुनि मातु हित भाई भरत असराऊ मो कहु दर्श तुम्हार प्रभु सब मम पुण्य प्रभाव। তিনি বাল্মীকি মুনিকে বলছেন तात বচন, আমি পিতার বচন পালন করতে পেরেছি, মাতার হিত করতে পেরেছি, আর আমার ভাই ভরত রাজা হবে। আমার কাছে কি আনন্দের কথা। বলছে মো कहु दर्श तुम्हार प्रभु, এখানে জঙ্গলে এসে সব সাধু সন্তের দর্শন করতে পারছি, সৎসঙ্গ করতে পারছি, সব মম পুণ্য প্রভাব। ভগবান রাম বলছে আমার পুণ্যের প্রভাবে আমার 14 বছর বনবাস হলো। আমরা হলে কি বলতাম বলতো? কি পাপের ফল। ঠিক আছে, কোথায় ভালো বুঝে থাকছিলাম, খাচ্ছিলাম, এবার জঙ্গলে থাকতে হবে, মাটিতে শয়ন করতে হবে, ফলমূল খেতে হবে, খালি পায়ে যেতে হবে, 14 বছর থাকতে হবে। কিন্তু ভগবান কি বলছেন? সব মম পুণ্য প্রভাব। যখন ভরত তখন মামার বাড়ি ছিল, ভরতকে খবর পাঠানো হলো, ভরত এসছেন, বশিষ্ঠ মুনি বলেছেন। আর এখানে যেই রাম বনে চলে গেলেন, দশরথ রাজা রাম 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 করতে করতে প্রাণ ত্যাগ করলেন। বশিষ্ঠ মুনি ডেকে পাঠালেন ভরতকে, দেখো ভরতকে খবর দেবে না, বলবে কে গুরু ডেকেছে। ভরত এসে দেখছেন শ্মশানের মতো অযোধ্যা, কিছু বুঝতে পারছে না কি হলো, কেউ ভরতের সঙ্গে কথা বলছে না। কই কাছে গেলেন, কই তার আরতি করেছেন আর বলছেন আমার
বাড়ির পিয়ারে সবাই ভালো আছে তো? সব ভালো আছে। বলছে এখানে আমি দেখছি কি ব্যাপার, কি হয়েছে? তখন বলছে দেখো সবই তো ভালো ছিল, কিন্তু তোমার বাবা চলে গেলেন। বলছে কেন চলে গেলেন, কারণটা কি? তখন কইকেয়ী বলছে আমি তোমার জন্য দুটো বর চেয়েছি রাজার কাছে। একটা হচ্ছে তোমার রাজ্যাভিষেক আর ভগবান রামের 14 বছর বনবাস। যেই শুনেছেন ভরতকে 14 বছর রামের, তোমার জিভটা গলে গেল না, তোর মুখে কিড়া পড়লো না, বলছে তাহলে কি আমার বাবার বুদ্ধিটা কি ব্রহ্মা কি হরণ করেছিলেন? আমার বাবার বুদ্ধি কাজ করেনি। দেখুন এই বুদ্ধি নিয়ে একটা গল্প আছে, তো ব্রহ্মা বুদ্ধি দান করে, ঠিক আছে? আপনার মায়েরা কিছু মনে করবেন না, একটা হাসির গল্প, ঠিক আছে? কিছু এটাতে কিছু মানে একটু হাসি আছে। তো ব্রহ্মা একবার ঠিক করলে সবাইকে বুদ্ধি দেবে, দুপুর 12টায় বুদ্ধি দেওয়া হবে। তো 12টায় সব পুরুষরা চলে এসছে, মায়েরা কেউ আসতে পারেনি, না একটু সাজতে গুজতে একটু সময় লাগে। তো 12টায় সব পুরুষরা চলে, ব্রহ্মার সব পুরুষদের বুদ্ধি দিলে সব শেষ, ঠিক আছে, খতম। তারপরে 3টের সময় সে এসছে, তখন ব্রহ্মা তো ঘুমাচ্ছে, তখন সব সব মায়েরা এসে কাড়া নাচ্ছে, কি হলো, উঠুন উঠুন। সে ডাকছে, চুপে উঠলেন, কি হলো? বুদ্ধি 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 সে। আচ্ছা, তখন একজন স্ত্রী একটু হাসতে হাসতে বলছে তাহলে বুদ্ধি কি পুরুষদের কাছে থাকবে? আমরা কি বুদ্ধি ছাড়া থাকবো? ব্রাহ্মণ শুনো শুনো শুনো, তোমরা যখন হেসে হেসে কথা বলেন পুরুষদের সঙ্গে, তখন ওদের বুদ্ধি কাজ করবে না, তখন বুদ্ধি ট্রান্সফার হয়ে যাবে, বুঝলি? পুরুষের বুদ্ধি মায়েদের মধ্যে চলে আসে। তখন একটা স্ত্রী বলছে আমি তো হাসতে জানি না। ওই কি জানবো, যে কানতে জানবো, তাতেও হবে। তোমরা যখন কান্নাকাটি শুরু করবে না, তখন পুরুষের বুদ্ধি কাজ করবে না। তখন আরেকজন বলছে আমি তো হাসতেও জানি না, কানতেও জানি না, ওটা কি জানো, ওই ঝগড়া করতে জানি, তো তাতেও হবে। তো এখানে ভরত বলছেন, ভরত কি বলছে, দেখুন তোমার এই বিনয়ে, তোমার কান্না কাটিতে আমার বাবার বুদ্ধি কাজ করেনি, তোমাকে বর দিয়ে দিল। হ্যাঁ, রামকে তুমি বনে পাঠিয়ে দিলেন। সবাই ভরতকে বলছে তুমি রাজা হয়ে যাও। বশিষ্ঠ মুনি বলছেন, কৌশল্যা মাতাও বলছেন কে দেখো কেউ নেই, তুমি রাজা হয়ে যাও, 14 বছর পরে যা হবার তুমি করবে, তুমি ফেরত দিয়ে দেবে রামকে। ভরত বলছে ভগবান রামের বনে যাওয়ার মূল হচ্ছে আমি আমার জন্ম হয়েছে বলে ভগবানকে বনে যেতে হলো, আমার জন্ম না হতো তাই যেতাম না। এখানে বলছে কি সব আমার পাপের ফলে ভগবান রামের বনবাস হয়েছে। দেখুন কি ভাবছেন, আমার পাপের ফলে ভগবানের রামের বনবাস হয়েছেন। আর এখানে ভগবান কি বলছেন বলুন তো, ভগবান বলছেন আমার পুণ্যের ফলে বনবাস হয়েছে। আর ভরত বলছে আমি এমন পাপ করেছি কি ভগবানকে খালি পায়ে হাঁটতে হচ্ছে, বনের মধ্যে ভূমিতে শয়ন করতে হচ্ছে, আমার সেটা ভেবে আমি ঘুমাতে পারছি না, আমি খেতে পাচ্ছি না, আমার পাপের ফল ভগবান রাম ভোগ করছে বলছে। যখন রাম ভরতের মিলন হয়েছে, তখন ভরত বলছে প্রভু আমি এত পাপ করেছি না, আমার পাপের ফলে আপনার বনবাস হলো। ভগবান বলছে আচ্ছা, আমি তো সেটাই জানতাম আমার পুণ্যের ফলে বনবাস হয়েছে, ঠিক আছে। আচ্ছা ভরত, আজকে আমি বুঝতে পারলাম যে তোমার পাপের ফলে আমার বনবাস হয়েছে। আচ্ছা ভরত, আমার যেটা পুণ্য ফল সেটা তোমার পাপের ফল, তাহলে তোমার পুণ্য ফল কি হবে? ঠিক আছে, আমি যেটা ভাবছিলাম আমার পুণ্যের ফলে বনবাস, আমার পুণ্যের ফল সমান হচ্ছে তোমার পাপের ফল, তো ভরত তোমার পুণ্যের ফল কি হবে? এখানে বলছে ভরত যখন রামকে মানাবার জন্য যাচ্ছেন, চলছে, প্রথম সঙ্গে সঙ্গে বশিষ্ঠ মুনি, কৈকেয়ী, সুমিত্রা, কৌশল সবাই চলছে, পুরো প্রজাজন সবাই ভরতের পেছন পেছন চলছে। ভরত প্রথমে রথের মধ্যে যাচ্ছিল, রথ থেকে নেমে গেছেন, ভরত রথে নেমে চলছেন। যেই ভরত রথ থেকে নেমেছেন, কেউ পালকির মধ্যে ছিল, কেউ হাতির মধ্যে ছিল, সবাই নিচে নেমে সবাই হাঁটতে শুরু করেছে।
কৌশল্যা ছুটে এসে বলছে, দেখো ভরত, তুমি হাঁটলে সবাই হাঁটে, আর সবাই নিয়ম নিয়েছেন 14 বছর কেউ ফলমূল খাবে, কেউ কিছু খাবে না। তাহলে তুমি যদি হাঁটতে শুরু করো না, তাই বৃদ্ধ যারা আছে না তারা কেউ রামের কাছে পৌঁছাতে পারবে না, তুমি রথে উঠে যাও। ভরত সঙ্গে সঙ্গে রথে উঠে গেছে। এবার ভরত কি করলো, পুরো সমাজকে আগে করে সবাই আগে আগে রথ ধীরে ধীরে পিছনে রাখতে লাগলো। সবার পিছনে যখন রথ চলে এলো না, এবার ভরত নিচে নেমেছে, ঠিক আছে। ভরত আবার হাঁটতে শুরু করে। সারথি বলছে, আপনার কষ্ট হচ্ছে না হাঁটতে, খালি পায়ে আপনি হাঁটছেন? দেখো আমার কষ্ট হচ্ছে। কেন কষ্ট জানো? যে ভগবান যেখানে চরণ রেখেছেন আমাকে, সেখানে আমার পা তার উপর রাখতে হচ্ছে। আমি যদি মাথা দিয়ে হাঁটতে পারতাম না তাহলে খুব ভালো হতো। সেখানে ভগবান রাম চরণ রেখে মস্তক রেখে হাঁটতে পারলে আমার আনন্দ, আমার কষ্ট এটাই হচ্ছে যে ভগবান যেখানে চরণ রেখেছেন আমাকে সেখানে পা রাখতে হচ্ছে, আমাকে হাঁটতে হচ্ছে। এই যে সাধারণ গুপ্ত রাখতে হবে। দেখুন, প্রথম যখন ভরত নিচে নেমে গেছেন, সবাই তাকে কৌশল্যা ছুটে এসছেন, না তুমি রথে উঠে যাও। এবারে কিন্তু ভরত বুঝতে পেরেছে, সবার পিছনে কেউ বুঝতে পারছে না ভরত হাঁটছে। ভগবানের নাম গুপ্তভাবে করতে হয়। যদি সবাই জানতে পারে না, তাহলে কিন্তু সবাই আপনাকে হ্যারান করার চেষ্টা করবে, ঠিক আছে, ভগবান নাম করতে দেবে না। সেই জন্য গুপ্ত রাখতে। এবার ভরত যাচ্ছেন পুরো সমাজকে নিয়ে। নিষাদ রাজ গুহর কাছে উপস্থিত হয়েছে। নিষাদ গুহ হচ্ছে ভগবান রামের সখা, বন্ধু, যে বলেছেন বশিষ্ঠ মুনিকে, দেখুন এই হচ্ছেন রামের সখা। বলছে সঙ্গে সঙ্গে ছুটে গিয়ে সে ভরত তাকে আলিঙ্গন করছে। নিষাদ গুহ চাণ্ডাল, তাকে স্পর্শ করলে বলছে চান করতে হয়। বশিষ্ঠ মুনি দূর থেকে আশীর্বাদ করছে, যখন দণ্ডবোধ প্রণাম করছেন না, তাকে স্পর্শ করছে না। কিন্তু ভরত ভাবছেন, আরে ভগবান রামের সখা, একবার আলিঙ্গন করেছেন তাকে। বশিষ্ঠ মুনি বুঝতে পেরেছে, আহা, রামের প্রতি তার কত ভক্তি। আর বশিষ্ঠ মুনি ভাবছেন আমার ভুল হয়ে গেল, ঠিক আছে, ভালো না বলি। পরন্তু প্রথম কি হলো জানেন? নিষাদ রাজ গুহ যখন দেখেছেন সৈন্য নিয়ে আসছে না, তখন নিষাদরা ভাবলো এই ভরত সৈন্য নিয়ে কেন যাচ্ছেন? ভরত ভেবেছিল ওকে ভগবান রামকে সেখানে রাজ্যাভিষেক করে দেবো, আর রাজ্যাভিষেক যখন করবেন সৈন্য দর্শন করতে হয় আর কি, ওই জন্য সৈন্য সঙ্গে নিয়ে যাচ্ছে। নিষাদ রাজ ভেবেছেন যে ভরত যুদ্ধ করতে যাচ্ছে, ভগবান রাম একা আছে, এবার যুদ্ধ করে 14 বছর ফিরতেই পারবে না, কই ছেলে এমনই হবে। সে ভেবেছেন সবাইকে বলছে চলো আমরা যুদ্ধ করব, একজন গঙ্গার পার করতে পারবে না, আমরা সবাইকে মেরে ফেলবো। যখন যুদ্ধের বাজনা বাজতে শুরু, তখন একটা বুড়ো ছিল ডান দিকে, সে তার চিক এসছে, ঠিক আছে, যে সে চিক এসছে না, তখন সঙ্গে সঙ্গে শুনো, তোমরা ভরত মানুষ যুদ্ধ করতে যাচ্ছে, প্রথম ভরত কাছে তোমরা জেনে নাও ভরত কেন যাচ্ছে, আগে থেকে যুদ্ধ করলে তো মুশকিল হয়ে যাবে। একটা বুড়ো ছিল, ভাবুন, বুড়ো বলছে যে দেখো তুমি নির্ণয় যুদ্ধে এখন নিও না, প্রথম ভরত সঙ্গে দেখা করো। 3 প্রকারের বলছে তুমি তাকে ভোজন নিয়ে যাও, সাত্বিক আর রাজসিক তামসিক। সাত্বিক ফলমূল নিয়ে যাও, রাজসিক মিষ্টি এইসব নিয়ে যাও, লুচি টুচি, আর হচ্ছে তামসিক মাংস মদিরা এইসব নিয়ে যাও। তার যেমন মনের পরিস্থিতি হবে না তেমন সে গ্রহণ করবে। দেখুন, এই বৃদ্ধদের কথা শুনতে হয়, ঠিক আছে, যারা বৃদ্ধ থাকে না তাদের একটা অনুভবের চোখ আছে, ঠিক আছে। দেখুন, যারা যুবক থাকে না তাদের জোশ থাকে, আর বৃদ্ধের হোশ থাকে, ঠিক আছে, আর জোশ আর হোশের মিলন হওয়া দরকার, ঠিক আছে। একটা ছোট গল্প আছে, একটা কন্যার বিয়ে হবে, তো কন্যার বাবা বলছে কি বরযাত্রীর মধ্যে কেউ বুড়ো যেন না থাকে, তাহলে বিয়ে হবে, আর বিয়ে হবে না। তো যুবকরা ভাব তাই তো, বুড়োরা কি করবে, আমরা যুবকরা এসব বরযাত্রী হয়ে যাবো, ঠিক আছে। তো একটা বুড়ো দাদু ছিল, দাদু বলছে আমি যাবো। দাদু আপনি গেলে বিয়ে হবে না যে, দাদু কারো কথা শুনছে না, ভাই ঠিক আছে নিয়ে যাব, কিন্তু শুন, একটা যে গাড়ি থাকবে না, গাড়ির
সামানের মাঝখানে বসিয়ে দেবো, গাড়ি থেকে নিচে নামা চলবে না, তাল নিয়ে যাবো। বুড়ো বলছে, দাদু বলছে রাজি, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। এবারে গিয়ে এলো গ্রামের বাইরে গাড়ি রেখে, শুনুন বেরোবে নাকি? না না, আমি বেরোচ্ছি, ভিতরেই থাকবো, ঠিক আছে। সব যুবকরা গেল, বিয়ে হবে। সব যুবকরা, কন্যার পিতা বলছে বিয়ে তো একটা শর্ত আছে। কী শর্ত আছে? ওই গ্রামের বাইরে যে নদী আছে না, নদীর জলের জায়গায় দুধ ভরে দিলে বিয়ে হবে, নাহলে বিয়ে হবে না। জোর ইম্পসিবল। হ্যাঁ, নদীর জলের জায়গায় দুধ ভরে দেওয়া। সবাই ফিরে এসছে, দাদু বেরোবে? না না, আমি বেরো না, বিয়ে হবে না। বলছে বিয়ে তো এমনিও হবে না। বলছে ব্যাপারটা কি? বলছে আরে কন্যার বাবা বলছে গ্রামের বাইরে যেটা নদী আছে না, জলের জায়গায় দুধ ভরে দিলে বিয়ে হবে। দাদু বলছে এই ছোট ছোট কথায় কি বিয়ে ফেরত যাবে? ছোট কথা বলছে, খুবই ছোট কথা। বলছে কি করতে হবে? কিছুই করতে হবে না, তোমরা একজনকে পাঠিয়ে দাও, বলে দাও দুধের বন্দোবস্ত হয়ে গেছে, দুধের ব্যবস্থা হয়ে গেছে, জল খালি করো, দুধ ভরে দেবো, ঠিক আছে। এবার নদীর জল কি খালি হবে? খালি হবে না, আর দুধ ভরার কোনো প্রশ্নই আসছে না, ঠিক আছে। আর ঝোঁক উৎসাহে চলে এলো, চলো ঠিক আছে। গিয়ে বলছে আমাদের সব ব্যবস্থা, দুধের আপনি জল খালি করুন। কন্যার পিতা বলছে নিশ্চয়ই কেউ বুড়ো আছে, হতেই পারে। দেখুন এখানে কিন্তু এই নিষাদ রাজ বুড়োটি বলছে, এ দেখো তুমি যুদ্ধ করতে যেও না, আগে তুমি ভোজন নিয়ে যাও। যেই গুহ রাজা সেই সাত্বিক রাশি তামসিক ভোজন নিয়ে যাচ্ছেন, ভরত তাকালোই না তাকে, একবারে সখা রাম আলিঙ্গনে আবদ্ধ। ভরত হচ্ছে সত্য রজতমের পারে, ঠিক আছে। ভরত যখন যাচ্ছে, বলছে ভরতকে দেখে সবাই বুঝতে পারছে কে সত্যি সত্যি রাম ভগবান ছিলেন। ভাবুন আপনি, রাম যখন গেলেন অনেকে দর্শন করেছে কিন্তু বুঝতে পারেনি, কিন্তু ভরত যখন যাচ্ছেন তখন বুঝতে পারছে কারে তো রাম তো ভগবান ছিলেন। এখানে বলছেন রাম সবকো छोड़कर जाते আর ভরত সবকো जोड़कर जा रहे। দেখুন ভগবান তো রাম দেখা করে চলে গেছেন, কিন্তু ভরত আবার সবাইকে চলুন রামের কাছে। ভরত যখন যাচ্ছেন, বলছে আকাশে মেঘ ছায়া করে যাচ্ছেন। ভাবুন ভরতের গায়ে যেন রোদ নামায়। ভগবান রাম পৃথিবীকে প্রার্থনা করছে, হে পৃথিবী, আমার ভাই ভরত আসছে, তার পায়ে যেন কাঁটা না লাগে, তার পায়ে যেন পাথর না লাগে, তুমি সব কাঁটা নে পাথর সব লুকিয়ে ফেলবে। তখন পৃথিবী জিজ্ঞাসা করছে, আচ্ছা তোমার ভরত কি কাঁটার ব্যথা সহ্য করতে পারবে না? দেখুন এরকম কথা আছে যে ভরত, ভগবান রাম লক্ষ্মণ সীতা যখন বনে যাচ্ছিলেন, তো ভগবান আমার তেষ্টা পেয়েছে। তো লক্ষ্মণ বলছে প্রভু আপনি গাছের নিচে বসুন, আমি জল নিয়ে আসছি। তো জল নিতে গিয়েছেন লক্ষ্মণ। এবারে ভগবান রামের পায়ে কাঁটা ফুটেছে। ভগবান রাম তার পা দেখছে কিন্তু কাঁটা তুলছে না। সীতা বলছে প্রভু আপনার চরণ আমাকে দিন, আমি কাঁটা তুলে দিই। ভগবান রাম বলছে সীতা এটা তোমার কাজ নেই, আমার চরণে যারা আশ্রয় নেয়নি তাদের নিয়ে আসা তোমার কাজ, তাকে দূরে ফেলে দেওয়া তোমার কাজ নেই। আর রামচরিতমানসে বলছে যখন ভগবান রামের রাজ্যাভিষেক হবে, 4টে বেদ ঋষি রূপ ধারণ করে তার পা ধুয়ে দিচ্ছেন অযোধ্যাতে, তখনও ভগবান রামের পায়ে কাঁটা ছিল, ভগবান রাম কাঁটা বার করেনি। ভাবুন আপনি, আমরা সবাই কাঁটার মতো, ঠিক আছে। ভগবানের যেন আশ্রয় নিলে ভগবান আমাদের দূরে ফেলবে না। এখানে পৃথিবী জিজ্ঞাসা করছে, কাছা তোমার ছোট্ট ভাই ভরত কি কাঁটার ব্যথা সহ্য করতে পারবে না? ভগবান রাম বলে সহ্য করতে পারবে, একটা কাঁটা কি অনেক কাঁটার ব্যথা সহ্য করতে পারবে। কিন্তু যখন ভরত সেটা ভাববে যে যেমন এই পায়ের কাঁটা আমার পায়ে লেগেছে, ভগবান রামের পায়ে লেগে থাকবে, সেই ব্যথা ভরত সহ্য করতে পারবে না, ঠিক আছে। দেখছে ভরত যখন যাচ্ছেন, ভরদ্বাজ মুনির আশ্রম গিয়েছেন। ভরদ্বাজ মুনি বলছে দেখো ভরত, আমরা মিথ্যা কথা বলি না, আমরা অনেক তপস্যা করেছি, সাধনা করেছি, তাতে আমাদের ভগবান রামের দর্শন হলো। রাম লক্ষ্মণ সীতা স্বয়ং আমাদের আমরা ভগবান কাছে যাইনি। দেখুন সবরই ভগবান কাছে যায়নি, ভগবান রাম তার কাছে এসেছেন। অহল্যা ভগবান রামের কাছে যায়নি, ভগবান রাম তার কাছে আসছেন। যেখানে যেখানে ভগবানের নাম হচ্ছে না, যারা ভগবান সেখানে যাচ্ছেন। দেখুন ঠাকুর বলছেন কথামৃতে, কখনো ভগবান চুম্বক হন আর ভক্ত ছুঁচ হয়ে যায়, আর কখনো কখন ভক্ত চুম্বক হয়
আর ভগবান ছুঁচ হয়ে যায়। ঠিক আছে, আজকে দেখুন ঋষি মুনিরা সব সাধনা করছেন, সবরি রাম 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 করছেন, ভগবান স্বয়ং সেখানে যাচ্ছে। দেখুন ঠাকুর যেখানে ভাগবত কথা হচ্ছে, যেখানে রামায়ণ হচ্ছে, নিজে যাচ্ছেন। দেখুন কেশবচন্দ্র সেনের কাছে যাচ্ছেন, বিদ্যাসাগর কাছে যাচ্ছেন, বেনিপালে বাগান যাচ্ছেন, বলরাম বসু, ঠাকুর স্বয়ং নিজে গিয়ে দর্শন দিচ্ছেন। দেখুন এখানে ভগবান রাম ভরদ্বাজ মুনির আশ্রমে এসেছেন, ভরতকে বলছেন ভরদ্বাজ মুনি, আমরা মিথ্যা কথা বলি না, আমাদের সাধনার ফলে ভগবান স্বয়ং আমাদের আশ্রমে এসে তাকে আমাদের দর্শন দিয়েছেন। কিন্তু আমি ভাবছিলাম যে আমার তপস্যার ফলে আমার রামের দর্শন হলো, বা রামের দর্শনের ফল কি? আজকে বুঝতে পারলাম ভগবানের দর্শনের ফল হচ্ছে সন্ত দর্শন, ভগবানের দর্শনের ফল হচ্ছেন ভরতের দর্শন হচ্ছে। ঠিক আছে, এবং হচ্ছে জগ জপু রাম রাম জপু যে। আপনি ভাবুন পুরো জগৎ রামের নাম করছে, কিন্তু বলছেন ভগবান স্বয়ং ভরত ভরত জপ করছে, ভগবান স্বয়ং ভরত ভরত জপ করছে। যখন ভগবান রাম সেই ত্রিবেণী সঙ্গম প্রয়াগরাজ তীর্থে এসছেন, সেখানে স্নান করে গিয়েছেন, ভরত এসছেন, ভরত প্রয়াগরাজ তীর্থের কাছে প্রার্থনা করছেন। দেখুন ক্ষত্রিয় কখনো কারো কাছে চায় না, ভিক্ষা করে না, ক্ষত্রিয় ভিক্ষা করে না, ব্রাহ্মণ ভিক্ষা করে। আমি ক্ষত্রিয় আছি, ভিক্ষা করছি তোমার কাছে, কি? প্রয়াগরাজ তীর্থ হচ্ছে তীর্থের রাজা, ধর্ম অর্থ কাম মোক্ষ যেটা চাই সেটা সবাইকে দিয়ে থাকেন তিনি। ভরত এসে বলছে আমি তোমার কাছে ভিক্ষা চাইতে এসেছি। কি ভিক্ষা চাইতে এসেছি? ধর্মন অর্থন কাম রুচি ন চাহো নির্বাণ। আমার অর্থ চাই না, ধর্ম চাই না, ভোগ চাই না, আমার মোক্ষ চাই না। প্রয়াগ বলছে আমি তো সেটাই দিয়ে থাকি সবাই, তারপর তোমার চাই কি? জন্ম জন্ম রতি রাম পদ ইহ বরদান না। আমার প্রত্যেক জন্মে যখনই জন্মগ্রহণ করো না, ভগবান রামের সঙ্গে ভক্তি থাকে, আর কিছুই চায় না। এ হচ্ছেন ভরত। त्रिवेणी संगम থেকে বলছে एक आकाशवाणी হলো कि भरत तुम सब प्रकार से साधु हो, और भगवान भी तुम्हारा नाम करते हैं। ठीक है, भरत का नाम भगवान करते। देखिए एक ছোট গল্প আছে कि যখন হনুমান জি অমর, ভগবান যখন বৈকুণ্ঠ ধামে যাবেন, হনুমান জি বলে তুমি যাবে, হনুমান বলছে আমি যাব। কেন? বৈকুণ্ঠে রাম কথা হয় না, রাম কথা হয় না। বলছে যতক্ষণ পৃথিবীতে রাম কথা থাকবে ততক্ষণ আমি পৃথিবীতে থাকবো। তো হনুমানজি পৃথিবীতে রাম রাম করছেন। তো নারদ মুনি সেই পথ দিয়ে যাচ্ছেন। বলছে নারদ মুনি কোথায় যাবেন? বলছে আমি বৈকুণ্ঠে। ও বৈকুণ্ঠে যাবেন, একটা কাজ করবেন। বলছে কি? শুনুন, বৈকুণ্ঠে দেখবেন ভগবান বিষ্ণুর কাছে ডায়েরি আছে, সেই ডায়েরিতে আমার নাম আছে কি না। নারদ মুনি ভাবলেন কি রে বাবা, ভগবান সবাই ডায়েরি টায়েরি রাখে না, কি জানি, ভগবান জানে। ঠিক আছে, নারদ মুনি নারায়ণ নারায়ণ করতে গেলেন। ঠিক আছে, নারদ মুনি নারায়ণ ভগবানের নারায়ণ নাম করছেন। আমরা 2 মিনিট শ্রীমন নারায়ণ নারায়ণ করব। শ্রীমন নারায়ণ নারায়ণ হরি হরি, শ্রীমন নারায়ণ নারায়ণ भजमन नारायण नारायण हरि हरि, भजमन नारायण। तेरी लीला सबसे न्यारी न्यारी, हरि हरि, तेरी लीला सबसे न्यारी न्यारी, हरि हरि। ओम नमो नारायण, हरि ओम नमो नारायण, ओम नमो नारायण, हरि ओम नमो नारायण, हरि ओम नमो नारायण। श्रीमन नारायण नारायण हरि हरि, श्रीमन लक्ष्मी नारायण नारायण हरि हरि, लक्ष्मी नारायण नारायण, बद्री नारायण नारायण हरि
सत्यनारायण नारायण हरि हरि सत्यनारायण नारायण हरि। तेरी लीला सबसे न्यारी न्यारी हरि हरि। तेरी लीला सबसे न्यारी न्यारी हरि हरि। ओम नमो नारायण हरि ओम नमो नारायण ओम नमो नारायण हरि ओम नमो नारायण हरि ओम नमो नारायण हरि ओम नारायण। नारद मुनि नारायण नारायण করতে করতে ভগবান বিষ্ণুর কাছে এসছে। আসুন আসুন বসুন বসুন, কিছু কথাবার্তা হলো। নারদ মুনি জিজ্ঞাসা, আচ্ছা প্রভু আমাকে ডায়েরি আছে? আছে, দেখাবেন দেখাবেন। নারদ মুনি দেখলেন তার প্রথমে নারদ মুনির নাম আছে। প্রথম থেকে সে হনুমানের নামই নেই, কিন্তু নারদ মুনি ভাবলেন ঠিক আছে আমার তো আছে, তার থাকুক না থাকুক ঠিক আছে, ডায়েরি ফেরত দিয়ে দিলেন। এবার আবার পৃথিবীতে এসছেন, রাম রাম করছেন হনুমানজি। তো তার কাছে হনুমানজি বলছেন, গিয়েছিলেন ভগবান বিষ্ণু, গিয়েছিলাম, ডায়েরি দেখলাম, দেখি কী দেখলেন? বলছে কী বলবো হনুমান, তোমার নামই নেই, আমার নাম সবচেয়ে প্রথম আমার নাম আছে। তো হনুমানজি বলছে আপনি কী ডায়েরি দেখলেন? কী ডায়েরি দেখলেন মানে? আরে ভগবানকে তো প্রশ্ন ডায়েরি থাকে, ঠিক আছে, সেটা দেখেছেন? বা সেটা তো তুমি আমাকে বলে না, একবার আরেকবার যা, সে প্রশ্ন ডায়েরিতে আমার নাম আছে কি না। তো নারদ মুনি ভাবলেন আচ্ছা দেখি প্রশ্ন ডায়েরি কার কার নাম আছে। আবার তিনি গেলেন, গিয়ে ভগবান কাছে গেছে, আসুন আসুন বসুন। আচ্ছা প্রভু প্রশ্ন ডায়েরি আছে? আছে, দেখান তো। দেখালেন, প্রথমেই হনুমান আর ভরতের নাম লেখা আছে প্রশ্ন ডায়েরিতে, গোপীদের নাম লেখা আছে। তো নারদ মুনি জিজ্ঞাসা, আচ্ছা প্রভু আপনি দুটো ডায়েরি দেখান। প্রথমে দেখলাম আমার নাম আছে, দ্বিতীয়তে হনুমান ভরতের নাম আছে, এই দুটো ডায়েরির মধ্যে পার্থক্য কী? ভগবান বলুন, দেখ নারদ, যে প্রথম ডায়েরি দেখলাম তাতে যাদের নাম 24 ঘন্টা তারা আমার নামই করে, তুমি যখন নারায়ণ নারায়ণ করছো। আর দ্বিতীয় ডায়েরি দেখালাম, সেখানে যাদের নাম আছে 24 ঘন্টা আমি তার নাম গুণগান করি, ঠিক আছে। দেখুন এখানে বলছে জগ জপু রাম রাম জপু যেহি। জগৎ ভগবান রামের নাম করছেন, রাম কি করছেন? ভরত ভরত রাম করছে। দেখুন যখন রামের যখন বনবাস রাজ্যাভিষেক হবে, দেবতারা, এখানে বলছে দেবতারা সরস্বতীকে প্রার্থনা করি, সরস্বতী ডাক কি তুমি এমন করো যাতে করে রামের রাজ্যাভিষেক না হয়। কেন রামের রাজ্যাভিষেক করতে রাবণকে মারবে কি? বলছে কি করতে? তুমি কারো বুদ্ধিটা ঘুরিয়ে দাও। তখন সরস্বতী মন্ত্রার বুদ্ধিটা ঘোরাবে, আর মন্ত্রা কৈকের বুদ্ধি ঘোরাবে। এবারে যখন ভরত যাচ্ছেন, তো ভরতের প্রেম দেখে ইন্দ্রর সংশয় হল, ভরত বললে ভগবান রাম ফেরত চলে আসে। তিনি গুরু বৃহস্পতি বলছে আপনি এমন করুন কে ভরত আর রাম যেন মিলন না হয়। গুরু বৃহস্পতি বলছে তোমার 1000 চোখ থাকতে তুমি অন্ধ। ইন্দ্র বলছে সহস্র চোখ ইন্দ্রে, তোমার 1000 চোখ থাকবে অন্ধ। তুমি দেখো যদি ভগবানে অপরাধ করলে ভগবান ক্ষমা করবে, ভক্তের অপরাধ ভগবান ক্ষমা করবে না। তুমি এমন করো, মনে মনে ভরতকে প্রার্থনা করো, ঠিক আছে, রাম যেন তার কথা, ভগবান রামের কথাই যেন ঠিক হয়, ঠিক আছে। দেখুন তখন এখানে বলছে ইন্দ্র সাহায্য করছেন, যাচ্ছেন ভরত। এই দূর থেকে যখন ভরত দেখছেন ভগবান রাম বসে আছেন, লক্ষণ, আর যেই ভরত যখন আসবেন তার আগে কি বলে জানেন? আগে বলছে এখানে বিশাল সৈন্য নিয়ে আসছে, তো হরিণ পশু পক্ষী সব ছুটতে লাগলো, ছুটে পঞ্চবটির কাছে। ভগবান রাম কি হলো, সব যে সেখানে কোল ক্ষীরা যারা জঙ্গলে লোক ছিল বলছে ভরত সৈন্য নিয়ে আসছেন, লক্ষণ সৈন্য নিয়ে আসছে আপনার সঙ্গে যুদ্ধ করতে, আমি এক্ষুনি ভরতকে মেরে ফেলব। আমি বুঝতে পেরেছি কই ছেলে ভরত রাজ্য পেয়েছে, আপনাকে মেরে সে ভাবছেন রাজ্য নিষ্কণ্টক করবে।
যদি ভগবান শিব সাহায্য করে আমি ভরতকে ছাড়বো না, যে প্রচণ্ড রেগে গিয়েছেন, হাতে ধনুষ বাণ নিয়ে নিয়েছেন, আকাশবাণী হলো, দেবতারা আকাশবাণী করছে, লক্ষণ তোমার ভগবান রামের প্রতি ভক্তি যেটা আছে তুমি ধন্য, কিন্তু তুমি তাড়াতাড়ি নির্ণয় করলে তোমাকে পশ্চাতে হবে, তুমি তার সঙ্গে যুদ্ধের নির্ণয় করো না। তখন লক্ষণ শান্ত হয়ে গেল। এবারে ভরত দূর থেকে প্রণাম করছেন, লক্ষণ বলছেন প্রভু ভরত আসছেন। যেই ভরতের নাম শুনছেন ভগবান রাম, তার উপরে যে পীতাম্বর ছিল সেটা পড়ে গেল, ভগবান রামের তীর ধনুক পড়ে গেল, ভগবান ছুটে গিয়ে ভরতকে একেবারে আলিঙ্গনে আবদ্ধ করেছেন। বলছে ভরত আর যে রামের মিলন, জীব আর ঈশ্বরের মিলন, পরমাত্মা আর জীবাত্মার মিলন। দেখুন ভগবান রামের জন্ম দুপুর 12টায়, ভগবান কৃষ্ণের জন্ম রাত্রে 12টায়। যারা ভগবান নাম করবে না তার সবার 12টা বেজে যাবে, কিন্তু আজকেও 12টা আপনার বাজবে, কিছু করার নেই। খেতে 12টার আগে আপনি পাবেন না, 12টার পরে পাবেন, ঠিক আছে? মানে ভগবানের নাম করলে 12টা বাজবে, ঠিক আছে, কিন্তু 12টা বাজার একটা মানে আছে, কি জানেন তো? ছোট কাঠ আর বড় কাঠের মিলন হচ্ছে 12টা বাজা, জীব আর শিবের মিলন দুপুর 12টা বাজা, পরমাত্মা জীবাত্মার মিলন 12টা বাজা, ঠিক আছে? ভগবান কাছে প্রার্থনা করি আমরা সবারই 12টা বেজে যাক, ঠিক আছে? আর 12টা বাজে মানে সংসারে 12টা বেজে যাবে। আপনি যাকে ভালোবাসেন না সেটা আপনাকে দুঃখ দেবে। ভগবান কি করে জানেন তো? সব ভালোবাসা কুড়িয়ে যেন আমাকে ভালোবাসে, আর কাউকে যেন ভালো না করে। আমাদের যেন সংসারের সব আসক্তি ভগবানের চরণে যেন চলে যায়, আমরা সবাই ভগবানের নাম করে ধন্য হতে পারি। আর মৃত্যুর সময় ভগবানের কাছে প্রার্থনা করি তিনি আমাদের হাত ধরে তার ধামে নিয়ে যান। আমরা সবাই মিলে শ্রীরাম জয় রাম জয় রাম সংকীর্তন করবো। আপনার সবাইকে অনুরোধ করছি আপনার সব অবশ্যই গাইবেন, কিন্তু কথামৃতে ঠাকুর একটা কথা বলছেন, হাত তালি দিয়ে হরিনাম করলে দেহে বৃক্ষের পাপ পাখি সব পালিয়ে যায়। কিন্তু কোথায় যাবে জানেন তো? আপনার যখন শ্রীরাম জয় রাম করে এখানে ঘুরতে থাকবে, আর যে করবে না না তার ভিতরে ঢুকে যাবে, ঠিক আছে? না করলে বিপদ আছে, ঠিক আছে? শ্রীরাম জয় জয় রাম, শ্রীরাম জয় রাম জয় শ্রীরাম জয় রাম জয় জয় রাম, শ্রীরাম জয় রাম জয় শ্রীরাম জয় রাম জয় জয় রাম, শ্রীরাম জয় রাম রাম, শ্রীরাম জয় রাম জয় জয় রাম, শ্রীরাম